প্রিয় উপস্থিতিবৃন্দ, 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাত্র 5-5.5 মাসের মাথায় 1971 সালের 28শে আগস্ট স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া কুড়িগ্রামের রৌমারীতে যে স্বাধীন প্রশাসনের উদ্বোধন করেছিলেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে এটি ছিল শহীদ জিয়ার সাফল্যের অন্যতম আরেকটি পালক। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই চলমান সময়ে ঐতিহাসিক তথ্য উপাত্ত দলিল প্রমাণের ভিত্তিতে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সেই গৌরবময় অধ্যায়গুলো নিয়ে বা সেই গৌরবময় অধ্যায়টি নিয়ে এতক্ষণ আলোচকবৃন্দ আলোচনা করলেন। যারা সেই সময় সাক্ষী, এমনকি রৌমারীতেও স্বাধীন প্রশাসন প্রতিষ্ঠায় যাদের অবদান রাখার সুযোগ হয়েছিল, তাদের মধ্যেও কেউ কেউ আজ এই আলোচনায় অংশ নিয়েছেন, বক্তব্য রেখেছেন। ফলে আজকের এই আলোচনাটি আগামী প্রজন্মের কাছে একটি অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে আমি বিশ্বাস করি। এই সুনির্দিষ্ট বিষয়টির উপরে সবার বিস্তারিত আলোচনার পরে এ নিয়ে নতুন করে বোধহয় খুব একটি বলার কিছু নেই। তবে রৌমারী এবং মুক্তিযুদ্ধকালীন রৌমারীর মতন ঐতিহাসিক স্থান বা ঘটনাগুলো নিয়ে ভবিষ্যতে অবশ্যই আমাদের অনেক কিছু করার আছে, যা আব্দুল বারী সরকার সাহেব তার বক্তব্যে বলেছেন, তুলে ধরেছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি মনে করি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে রৌমারীতে স্বাধীন প্রশাসন প্রতিষ্ঠা বাংলাদেশের জনগণের জন্য একটি সাহস ও বীরত্বের একটি অনন্য উদাহরণ। এ কারণে বাংলাদেশের ইতিহাসে রৌমারী আমাদের নির্ভরতা এবং সাহসের ভিত্তিভূমি হিসাবে চিহ্নিত থাকা উচিত বলে আমি মনে করি। সম্মানিত নেতৃবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এখানে একটি প্রস্তাবনা রাখতে চাই। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও স্বার্থ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করার পরে পরবর্তীতে রৌমারীকে দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা সম্ভব বলে আমি মনে করি। প্রয়োজনে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্থানান্তর করতে পারি রৌমারীতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। যারা বক্তব্য রেখেছেন আজকের এই অনুষ্ঠানে, তাদের মধ্যে বেশ কয়েকজন সরাসরি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ জিয়ার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটের সদস্য হিসাবেও এখানে উপস্থিত নেতৃবৃন্দ অনেকেই রয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। দেশ পরিচালনায় আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। সুতরাং শুধু রৌমারী নয়, বরং আমি মনে করি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় মেহেরপুরের আম্রকানন, চট্টগ্রামের কালুরঘাটের মতন আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট এমন ঐতিহাসিক স্থানগুলোকেও রাষ্ট্রীয় প্রশাসনের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করা সম্ভব বলে আমি মনে করি। কারণ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের এমন প্রত্যেকটি ঐতিহাসিক স্থান আমাদের মহান মুক্তিযুদ্ধের এক একটি জীবন্ত ইতিহাস। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের এই ঐতিহাসিক স্থানগুলোকে স্বমহিমায় তুলে ধরা গেলে যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গন দেখেননি, তারা আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ঔদ্ধত্য দেখানোর সাহস পাবে না।